কৃষ্ণেন্দু কদিন আগে ঘটনা শুনেছো, সকলে দেখেছো ভিডিও তো, মানে পুরো সম্পূর্ণ ভিডিওটা আসেনি। তো ঘটনাটা শোনার পর আমি একটাই কথা বলতে চাইছি, কথা তো অনেক রয়েছে। আচ্ছা, কৃষ্ণেন্দু একটা বাচ্চা ছেলে, ক্লাস 7-এ পড়ছে, কোথাও রাস্তায় যায়, মানে যাওয়ার সময় দোকানের সামনে একটা চিপসের প্যাকেট পড়েছিল। চুরি করেনি, চুরি করেছিল না, সে যাওয়ার আগেও বলে দিয়ে গেল। সেখানে পরে আসছে, জাস্ট চিপস মানে দোকানের সামনে চিপসটা কুড়িয়ে নিয়েছিল, তুলে নিয়ে চলে এসেছে। তাকে ঘিরে চোর প্রমাণিত করার জন্য যে সিভিক পুলিশটা ছিল, এখানে আমি নাম ধরছিও না, ফটো দিব না, কিছু দেব না, তোমরা দেখে বুঝতেই পারবে। আমার একটাই কথা, যে তাকে যে চোর ঘোষিত করে তাকে এইভাবে অপমানিত করা হলো সমাজের মধ্যে, সেখানে কেন যাচাই করা হলো না? পরে কেন সিসিটিভি ফুটেজ দেখা করা হলো? মানে পরে কেন দেখা হলো ওটাকে? তখনই কেন দেখা হলো না? তখনই কেন যাচাই করা হলো না? দোষটা কিন্তু সম্পূর্ণ ওর, এটা কিন্তু ভুল করেছে। আর সেই ভুলের মাসুল আজ পুরো গোটা সমাজকে ভুগতে হবে। গোটা সমাজকে চোখের আঙুল দেখিয়ে সে দেখিয়ে দিয়ে গেল, বলে দিয়ে গেল। তার মাকে কান্না, মানে কেঁদে কেঁদে বলছে, মাকে বলে যাচ্ছে, মা আমি চুরি করিনি। হাজারবার বলেছে, মা আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি কুড়িয়ে তুলে নিয়ে এসেছি, মানে পড়েছিল দোকানের সামনে, তুলে নিয়ে চলে এসেছি। আদার্স আর কিচ্ছু না, আমাকে ঘিরে এইভাবে অপমানিত করছে, আমি চুরি করিনি মা। কেউ কথা শুনে, তার আর্তনাদ, কান্না, কষ্ট, বাচ্চা ছেলেটা ক্লাস 7-এ পড়ে, কৃষ্ণেন্দু, তার কান্নার আওয়াজ কেউ শুনতে পায়নি, কেউ বুঝতে পারেনি, কেউ বোঝার চেষ্টাও করেনি। অথচ সমাজের কাছে তাকে অপমানিত হতে হলো। সে লজ্জার মুখে নিজেকে আজ এই সমাজের এই জঘন্য, এই অসভ্য সমাজটাকে ছেড়ে সে চলে গেল, আর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, এখনও তোমরা সত্যি ভাবা যায়? একটা বাচ্চা ছেলে বারবার বলছে, আর ওই মানুষটাও কি করে এইভাবে তাকে অপমানিত করে একটা, কি বলবো, আর এখানে গাইডলাইন্স, ফেসবুকে একটা গাইডলাইন্স রয়েছে, সেখানে বলছি না। উফ, আমি অবাক। এর আগে আর একটা ঘটনা ঘটেছিল জানো, এই একটা একটা বাচ্চা ছেলে ওই আম তুলতে গিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে, মানে আর বলছি না এখানে, তো সেখানেও একটা ঘটনা ঘটে গেছে কদিন আগে। তাহলে দেখো আমরা কোন সমাজে বাস করছি, বুঝতে পারছো কোন সমাজে বাস করছি আমরা? আর কতদিন? ছি।